এই রামধনু রঙা চা দেখলে বিস্ময়ে চুমুক দিতে ভুলে যাবে। একই গ্লাসে পরতে পরতে সাজানো 8টি রঙের চা। কোথায় মিলবে এই চা? এই আশ্চর্য চায়ের আবিষ্কারক। আসুন জেনে নিন। একজন অতি বড় চা প্রেমী হলে আপনি হয়তো অনেক নামি দামি চা খেয়েছেন, তবে একই গ্লাসে স্তরে স্তরে সাজানো নানা রঙের চা অনেকেই সম্ভবত খাননি। আজ আমরা যে চায়ের কথা বলছি সেটি 8 রঙের। এই চা যখন আপনাকে দেওয়া হবে তখন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হবে। হ্যাঁ, বিশ্বাস করুন আর নাই করুন, কাচের গ্লাসে এই 8 রঙা চা যখন আপনার সামনে পরিবেশিত হবে আপনি শুধু বিস্ময়ে চেয়ে থাকবেন। চায়ের গ্লাসে চুমুক দেওয়ার কথা ভুলে যাবেন। দেখবেন একই গ্লাসের মধ্যে পরতে পরতে সাজানো নানা রঙের তরল পানীয়, অথচ একটি রং আরেকটির সঙ্গে দ্রুত মিশে যাচ্ছে না যতক্ষণ না চায়ের পাত্রটি শূন্য হচ্ছে। তারপর বিস্ময়ের ঘোর কাটলে চায়ে চুমুক দিয়ে বুঝতে পারবে এমন স্বাদের চা আর দ্বিতীয়টি নেই। আর শুধু কি চা, চায়ের সঙ্গে চায়খানা পরিবেশটিও যোগ্য সঙ্গত করবে। তবে এখানে যে শুধু 8 রঙা চা মিলবে তা কিন্তু নয়, আছে 7 রঙা, 6 রঙা, 5 রঙা, 4 রঙা, 3 রঙা এবং 2 রঙা চাও। যত রং তত লেয়ার। এই যে রামধনু বা রংধনু রঙের চা, এই আশ্চর্য চায়ের আবিষ্কারকের নাম রমেশ রাম গৌড়। তিনি প্রায় 2-2.5 দশক আগে আলাদা আলাদা স্তরে চা বানাতে সফল হন। ক্রমশ একটি দুটি করে স্তর বাড়াতে বাড়াতে আজ সর্বোচ্চ 8টি স্তরের চা মিলবে সেখানে। আর এর প্রত্যেকটা স্তরের রং আলাদা, স্বাদও আলাদা। রমেশ রাম গৌড়ের এই চায়ের দোকানের নাম আদি নীলকণ্ঠ টি কেবিন। কোথায় রয়েছে এই আশ্চর্য চায়ের ঠেক? বলছি তার আগে চায়ের দামগুলো বরং জেনে নিন। আদি নীলকণ্ঠ টি কেবিনে 8 স্তরের 1 গ্লাস চায়ের মূল্য 85 টাকা। রং বা স্তর কমলে দামও কমে, যেমন 7 স্তরের 75 টাকা, 6 স্তরের 60 টাকা, 5 স্তরের 50 টাকা, 4 স্তরে 40 টাকা, 3 স্তরে 30 টাকা এবং 2 স্তরের চা 20 টাকায় পাবেন। এছাড়াও তাদের কাছে মিলবে দুধ চা, স্পেশাল দুধ চা, হাই স্পেশাল দুধ চা, লেবু চা, স্পেশাল লেবু চা, আদা চা, গ্রিন টি, লাল চা, এমনকি সাদা চাও। আর এই চায়ের দোকান রয়েছে বাংলাদেশের সিলেটের শ্রীমঙ্গল ও ময়মনসিংহের গৌরীপুরে। আদি নীলকণ্ঠ টি কেবিনের অন্তত 3টি শাখা রয়েছে সেদেশে, তবে তাদের নাম ডাক হয়েছে বিদেশেও। রং বেরঙের চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌড়ের 2টি চা দোকান রয়েছে শ্রীমঙ্গলের মণিপুরি মহল্লা, রামনগরে ও কালীঘাট রোডের 14 রাইফেল ব্যাটালিয়নের ক্যান্টিনে। প্রথমটি চা বাগানের চমৎকার খোলামেলা পরিবেশে, আর দ্বিতীয়টি সেনার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিরিবিলি জায়গায়। আবার তাদের তৃতীয় শাখাটি ময়মনসিংহের গৌরীপুরে। সেই চা দোকান চালান রমেশ রামের ছেলে দীপ্ত রাম গৌড়। তারা তাদের চা বানানোর ফর্মুলাটি গোপন রাখেন। কিভাবে রং বেরঙের চায়ের জন্ম? জানা গিয়েছে রমেশ বাবু একজনের সঙ্গে ছোট ব্যবসা করতেন। সেই অংশীদারি ব্যবসার টাকা আত্মসাৎ করলে 2000 সালে রমেশ বাবু ভাগ্যান্বেষণে সপরিবারে ময়মনসিংহ থেকে সিলেটে যান। প্রথমে শ্রীমঙ্গল এলাকায় একটি দোকানে কাজ করতেন, পরে নিজে একটা চা দোকান খুলে ফেলেন। নিবিড় পরীক্ষা নিরীক্ষার পর একই গ্লাসে 2 রঙা চা বানাতে সক্ষম হন। সেই রং বাড়তে বাড়তে আজ 8। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।